আমরা সবাই রেডি হয়ে গেছি। তো এখন অনেকটা সন্ধেও হয়ে এলো, সেই কখন করার কথা ছিল, এত রোদ দিয়েছে আজকে কি বলবো, সেই জন্য এত তাড়াতাড়ি আর করলাম না, একটু সন্ধে সন্ধে দেখেই করবো। এখন সেলিব্রেশন হবে, বার্থডে সেলিব্রেশন মানে মাম্মামের। তো পুরো রেডি হয়ে গেছে। এই শাড়িটা পুজোর সময় আমার বর কিনে দিয়েছিল, তো এই শাড়িটাই আমি পরলাম। তো চলো বাইরে একটু যাই, কেমন কি সাজিয়েছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। অনেকটাই ব্যস্তর মধ্যে ছিলাম, সেই জন্য অনেক ব্লগ শ্যুট করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে ছিল ব্লগগুলো, কিন্তু কি আর করব, কিছুই করা হলো না। তো চলো তোমাদেরকে একটু দেখাই বাইরেটা কেমনভাবে সাজিয়েছে, আর খাটের চারপাশটা তো দেখলে চারকোণে কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে, আর বাইরেটা দারুণ লাগছে তাই না। তো এখানে দেখতেই পাচ্ছ এখনও সাজানোই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। বাবু হচ্ছে যে এখনও সাজাচ্ছে, আর আমার ভাই তো সে ক্লান্ত হয়ে গেছে, সে এখন শুয়ে পড়েছে। তো বেশ সুন্দর লাগছে। এখানে আমিই বললাম যে 4টে বেলুন এখানে দিয়ে দে, বেশ সুন্দর লাগবে, যেহেতু কেকটা এখানেই কাটিং করা হবে সেই জন্য এখানে ওকে একটু সাজাতে বললাম। আর আমার সোনামা তো এত খুশি কি বলবো। চলে এসেছে ওর দাদু, এসেই তো ওর জন্য অনেক গিফট নিয়ে এসছে। তো একটা গিফট খুলে ফেলেছে, দেখতেই পাচ্ছ। ওর দাদু ওকে ছাতা দিয়েছে, আরও অনেক কিছুই এনে দিয়েছে, তো সবটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো কত সুন্দর লাগছে চারিদিকে তাই না। আর এই দেখো এই মানুষটাকে সত্যি বড্ড মিস করছি জানো তো, এত মনে পড়ছে না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ফার্স্ট যখন ওর বার্থডে হয়েছিল তখন তোর বাবা ছিল, তখন ওর বাবা কত মজা করে কত আনন্দ করে কত কিছুই না এনেছিল, বেশ ভালো লেগেছিল। তারপর দ্বিতীয় বছর তো ওর বাবা ছিল না, তখন আমি ওর বার্থডেটা সেলিব্রেশন করেছিলাম কাকিমাদের ওখানে। তারপর তৃতীয় বছর হলো না, তারপরে এই চতুর্থ বছর, এবছরটা ভাবলাম যে না একটু ভালোভাবেই করা যাক। আমার সেরকম প্ল্যান ছিল না, আমার মা ভাইরা ওরা সবাই বলতেই তো ভাবলাম যে না তাহলে ঠিক আছে করাই যাক। আর মাম্মাম শোনাও কয়েকদিন ধরে খুব জেদ করছে, বলছে মা আমার বার্থডে কবে সেলিব্রেশন হবে, আমি তো কেকই কাটলাম না, কবে কেক কাটা হবে, কবে আমার বার্থডে হবে। তো এই নিয়েই ভাবলাম যে না করাই যাক। এই দেখো এখানে কত সুন্দর পুচকু পুচকু বাবুরা চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো ওদেরকে আমি টুপিগুলো দিয়ে দিয়েছি, আর টুপিগুলো নিয়ে খুব চিন্তিত আমি, সব যেন ছিঁড়ে ছিঁড়ে চলে যাচ্ছে। লোকটা না আমাকে ঠকিয়ে দিয়েছে, বললো ভালো হবে, কিন্তু দেখো কেমন যেন একটা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক এবছর তো এরকম, পরের বছর ভালো দেখে নিয়ে আসবো। ওইটা দেখো কি করবে। তো এখন আমাদের কেক কাটিং করা হবে, সমস্ত কিছু একটু একটু করে রেডি করে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো সত্যি এত আনন্দ লাগছে, এত খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। একটা তো খারাপ লাগা থেকেই থাকে, মাম্মাম সোনার পাপার জন্য মনটা বড়ই খারাপ লাগছে, তার মধ্যেও কিন্তু একটা আনন্দ ভাব মাম্মাম সোনা এত খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সব বাচ্চারা এসেছে, আমি তো সত্যি ভীষণ মানে খুশি, ভীষণই ভালো লাগছে আমার। ওটা হাতে রেখে দাও, নাহলে কল করবে। সুগার প্লাস এটা হাতে রেখে দাও, সুগার প্লাসটা হাতে রেখে দাও, কল করবে না। ওটা লাগালে কাকু কল করবে, পড়বে কে পড়বে সুগার প্লাস, ওটা এমনি হাতে ধরে রেখে এই দেখুন সামনের দিকে দরকার এরকম করে। আরে তোর তো পুরো ক্যান্ডেল হ্যাপি বার্থডে হয়ে গেল, ক্যান্ডেল হ্যাপি বার্থডে, ক্যান্ডেল মানে বুঝতে পারছো, ক্যান্ডেল লাইট হ্যাপি বার্থডে হয়ে ক্যান্ডেল লাইটে হ্যাপি বার্থডে হয়ে গেল। তো হেভি সুখী মানুষ হয়ে গেল। এখানের মানুষজনেরা সত্যি ভীষণই ভালো, খুবই আমাকে হেল্প করেছে জানো তো। এই চেয়ারটাও কিন্তু পাশের বাড়ির কাকিমা আমাকে দিয়েছিল, তার সাথে এখানকার মানুষগুলো অনেক বুদ্ধি পরামর্শও দিয়েছিল। আবার এমনকি যে কাকিমাটা রান্নাবান্না করেছিল সেই কাকিমাটাও কিন্তু অনেক কিছু এনে এনে আমাদেরকে হেল্প করেছে, ভীষণই ভালো লাগছে। আমি তো প্রথমত ভেবেইছিলাম যে আমরা তো ভাড়াটি, আমাদেরকে কেউ চেনে না জানে না, কে আসবে কি না, এই নিয়ে তো প্রচণ্ড পরিমাণে চিন্তিত ছিলাম। এমনিতে অনেক রান্নাবান্না হয়েছে, খুবই চিন্তিত ছিলাম। তো যাই হোক ভগবান তাকিয়েছে, আমি সবসময় ভগবানকে শুধু ডাকছি, ভগবান সবাই যেন আসে, সবাই যেন আসে। না সবাই কিন্তু এসেছে, বেশ ভালোই লাগছে। প্রণাম করে তারপরে কেক কাটতে হবে। আরে দিয়ে আয়।
ও টুপি এখন চুল বড় হয়ে গেছে না ওই জন্য টুপি আর করবে না। এইদিকে এইদিকে দাদু দাদু এইদিকে দাদু এইদিকে দাদু এইদিকে এই শোনাও না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ওটা না বাইরে তো রাখা না, ঠিক আছে যেরকম ছিল সেরকম লাগে। ওই তো মাছটা কি করবো হ্যাঁ ওখানে একটা প্লাস্টিক এই জায়গাটা নেই, মিডলে রাখ, তুই কি সেই ম্যাজিক গিয়েছিস এক সাইড এইখানটা লাগিয়ে দে। এক সাইডে দেখেছো কাণ্ড, কেক কাটার সময় কিন্তু কারেন্টে চলে গেছে, বেশ কিছুক্ষণ আগেই কারেন্টে চলে গেছে, এত সমস্যা হচ্ছিল কি বলবো। যাই হোক, পাশের বাড়ির হচ্ছে যে দাদাভাই সবাইকে বলল আরে লাইট জ্বালা, ফোনের লাইট জ্বালা, আবার হচ্ছে যে পাশের বাড়ি থেকে ওদের চার্জার লাইটও এনেছে, ভীষণ হেল্প করছে সবাই মিলে আমাকে, তো বেশ ভালোই লাগছে। এখানে দেখো কিন্তু সবাই ফোনের লাইটটা জ্বালিয়ে আমাদেরকে আলো করেছে, এতটাও কিন্তু বাল্বের আলোতে হতো না, তো বেশ ভালোই লাগছে। তো চলো এখন কিন্তু আমাদের হবে কেক কাটিং করা। আগে নিভা আগুনটা না আগে মোমবাতিটা বন্ধ কর। খুদাও খুদাও খুদাও। বলে এদিকে তাকা দিদি, এদিকে তাকা, এদিকে তাকা, মাম্মা এদিকে তাকা, মাম্মা এদিকে তাকা, এদিকে তাকা, কাকিমা তাকা, কাকিমা তাকা, দুজনে তাকা। কিছু কমবে না। আমি শালা দাদু হিসাবেই খাই না আমি জানি না একটু তো খাইয়ে দেবো, খালি জানি নি। এখানে দাঁড়াও, খাইয়ে দাও, এখানে দাঁড়িয়ে দাও। প্লেটে দিয়ে দাও এবার। ছবি তুলছিস কেউ দেখো না এই আরু এটা আছে, রেখে দাও। এই যে আরু মাই ডিয়ার কোথায় তোমার নাম্বার খুঁজে বেড়াচ্ছে তোমাকে, তুমি যেখানেই থাকো না কেন তুমি তারপরে মাকে খাওয়াবে মেয়েটাকে খাই দেওয়ার পরে মাকে খাওয়াবে তুমি করছো তাই তো? মাকে 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 ওকে কাটতে দে না, ও একটু কেটে কেটে তোকে দে মাকে একটু কেটে কেটে দে না, মাকে একটু কেটে দাও ওটা ওটা নোংরা, তুমি পরে মাকে খাওয়াও। খেয়ে নাও তারপর নিও। একটু মাকে খাওয়া এটা তুই কারোর মাথায় করলি না, এই গাছে আটকে গেছে। সব বাচ্চাগুলো মাথায় করলো না, সব কেটে উপরে পড়ে ওই যে গাছটা থেকে কেটে মাকে মাকে আমি যাব বাড়ি থাক 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 কিছু নেই। এবার সোনামণি আমার দিদি আচ্ছা আচ্ছা আসো আসো সবাইকে যারা যারা চকলেট ওই তোরা থাক আমি আসি এই তো গায়ে পড়ে নে পালিয়ে যাচ্ছে। লাইট কমে যাচ্ছে কেন? সবাইকে দে আগে সোনামণি গায়ে মজবে। কেটে কেটে আগে দে সঞ্জয় লাগ 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 না রাজীব লাগ না আর কিছু তো হয়ে গেছে, তো কাজটা যেটা হয়ে যেতে এবার যারা যাবে তাদেরকে কেটে আগে কেকটা দে না অন্ধকারের টাইমটা আমার সোনামায়ের খুশি দেখে আমিও কিন্তু ভীষণ খুশি। তো বাচ্চাগুলো কিন্তু সত্যি ভীষণ এনজয় করেছে, খুবই ভালো লাগছে দেখে। তো চলো কেক কাটিং তো করা হলো, খুব মজা হলো, খুব আনন্দ হলো। তো সবাইকে আমি একটু একটু করে কেকটা ভাগ করে দিয়ে দিই। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাই কিন্তু আমার কোনো প্ল্যান ছিল না, আমার প্ল্যান ছিল
ওপরে হচ্ছে যে সবটা সাজাবো খুব সুন্দর করে, তো সেটা আর হলো না। কেন কি সারাটা দিন ধরে এত রোদ দিয়েছে, তো সেই জন্যই ভাই আর ভাইপো বলছিল যে এখানে করিস না, আর নিচেটাতেই ভালো হবে। কেন কি এত রোদ দিয়েছে, বেলুনগুলো তো সব ফেটে ফেটে চলে যাবে, সেই জন্যই আর ওপরে করা হলো না, সেই কারণেই নিচেই করলাম। তো বেশ ভালোই লাগছে। দেখতে দেখতে কিন্তু রাতও হয়ে গেল। আমার কিন্তু রাতের বেলা কোনো প্ল্যান ছিল না, জানো তো। আমি ভেবেছিলাম দুপুরবেলা সবাইকে রান্নাবান্না করে একেবারে খাইয়ে দেবো, তাহলে সবাই আসবে দুপুরবেলাটা, যেহেতু ছোট ছোট বাচ্চা না, সেই রকমই আমি প্ল্যান করেছিলাম। কিন্তু পাশের সবাই বলছে যে না, তুমি সন্ধেবেলায় করো, ভালো হবে। আর রান্নাবান্নার জন্য কাকিমাকে আমি ডেকেছিলাম সেই সকালবেলা, কাকিমা তো এসছে বেলা করেই এসেছে। বলছে আরে দুপুর দুপুর কেউ খাবে না, এমনিতেই সবাই ভাত টাত করে খেয়ে থাকবে, আবার কি আসবে খেতে? কেউ আসবে না, 3টের সময় খাওয়ার ব্যাপার ছিল। যাই হোক, সবাই যখন বুদ্ধি পরামর্শ দিল, তো সেই মতোই ভাবলাম যে না, তাহলে ঠিক আছে সন্ধেবেলায় করা যাক। যাই হোক, ভগবানের আশীর্বাদে না সব কিছু ঠিকঠাকভাবে ভালোভাবে মিটে গেছে আমার। প্রচুর রান্নাবান্না করেছিলাম, মানে 30 জনের রান্না কোথায় 30 জনের রান্না কোথায় 50 জনের হয়ে গেছে। কেন কি ছোট ছোট বাচ্চাদের জন্য রান্না করেছিলাম, তো এত কি খেতে পারে তোমাদেরকে আমি দেখাবো। কত কিছু খাবার দাবার বেশি হয়ে গিয়েছিল। তো আবার আমি কি করেছি, আমি আর কাকিমা মিলে দুজনে মিলে হচ্ছে যে প্রত্যেকটা বাড়িতেই আমরা হচ্ছে যে পার্সেল দিয়ে এসেছি। কতজন করে আছে হিসাব করেই কিন্তু সবার বাড়িতে অনেক অনেক করেই দিয়ে আসা হয়েছে। আমি তো খুব চিন্তিত ছিলাম শেষ হবে কিনা। যাই হোক, সবাইকে দেওয়ার পর কিন্তু শেষ হয়েছে। আর এখানে মেনুতে ছিল আমাদের লুচি, মাংসর তরকারি, মিষ্টি আর পায়েস, এটাই আমাদের মেনুতে ছিল। আমি তো অনেক কিছুই ভেবে রেখেছিলাম এই করব, কিন্তু পাশের সবাই বলে আরে করো না। আমি তো ভেবেছিলাম সেমাই করব, তারপরে হচ্ছে যে সুজি করব, আর হচ্ছে যে পনির দিয়ে মটর করব, তারপর তো এই মেনুগুলো আছে এগুলোও করব। সবাই বলছে বেকার, কেউ খাবে না, নষ্ট হয়ে যাবে, একদম করো না। তো সেই জন্যই আমি হচ্ছে যে আর অত কিছু করিনি। গুরুজনেরা যখন বলছেন নিশ্চয়ই ভালো মন্দ ভালো কিছু ভেবেই বলছেন, তো সবার কথা মতোই কিন্তু এইগুলোই করলাম। তা না হলে আমি তো অনেক কিছুই ভেবেছিলাম, এমনকি সুজি অনেকগুলোও এনেছি, তারপরে সেমাই অনেকগুলো এনেছি, সব কিছুই এনে এনে রাখা আছে। তো থাক, ওগুলো তো আর নষ্ট হবে না, ওগুলো আবার পরে পরে খাওয়া হবে, তো ওগুলো আর ফেরত দেবো না দোকানে। তো বেশ মজা হলো, আনন্দ হলো। সবাই এখন খেতে বসে গেছে, দেখতেই পাচ্ছ। আমার তো এখনও খাওয়া দাওয়া হয়নি, মাথাটাও বনবন করছে। আমি শুধু ভাবছি সবাইকে আগে যত্নার্থী করি, তারপরে যা হবে হবে। তো সবাই আমাকে খেতে বলছিল অবশ্য, আমি বললাম যে না, এখন খাবো না, সবাই আগে খেয়ে নিক, তারপরে আমি খাবো। যাই হোক, ভগবানের আশীর্বাদে সব কিছু ভালোই ভালোই মিটে গেছে। ভীষণ খুশি হয়েছি আমি। তো মাম্মাম সোনাকে খুশি করতে পেরেছি, আমিও খুব খুশি, ও তো খুব খুশি। তো ওর খুশিতেই আমি খুশি। আশীর্বাদ করো এভাবেই যেন মাম্মাম সোনাকে সব সময় হাসি খুশিতেই রাখতে পারি। বাবা এবং মা হয়ে সমস্ত দায়িত্বটা যেন আমি পালন করতে পারি। একটা খামতি থেকেই যায়, কিন্তু সেটা তো আর কিছু করার নেই, তাই না? যাই হোক, আশীর্বাদ করো, এটুকুই আমি তোমাদেরকে বলবো। মাম্মাম সোনাকে যেন আমি অনেক বড় করতে পারি, ওর সমস্ত স্বপ্ন ইচ্ছা যেন আমি পূরণ করতে পারি, ওকে যেন মানুষের মতো করে মানুষ করতে পারি, এই আর কি। তো অনেক গেস্টরাও এসেছে আমাদের বাড়িতে, সবাই গল্প টল্প করছে। তো অনেকজনকে দেখানো হয়নি তোমাদেরকে, সবাই তো আর ক্যামেরার সামনে আসে না, তো সেই জন্য তোমাদেরকে আমি দেখাতেও পারছি না। যারা যারা ক্যামেরার সামনে আসতে চায় আমি তাদেরকেই নিয়েছি, সবাই তো আসতে চায় না না। তো যাই হোক, চলো কী কী হয়েছে একটু তোমাদেরকে আর একবার রান্নাঘরে গিয়ে দেখিয়ে দিই। এই হয়েছে, এগুলো সব দেওয়া হয়ে গেছে। তো ভয়েসটা আমি আগেই দিয়ে দিলাম, কেন কি ভ্লগটা আর বাড়াবো না, সেই জন্য। দেখতেই পাচ্ছ সবাইকে দেওয়ার পরে এতগুলো বেশি হয়েছিল। তো চলো, ভ্লগটা শেষ করলাম, টাটা।